হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এই কোরআন মাজিদের ওসিলায় আমার আল্লাহ এই বাচ্চাদের সম্মান দেয়। এই কোরআন মাজিদের ওসিলায় আমার আল্লাহ ওস্তাদদের সম্মান দেয়। এই কোরআন মাজিদ নবীর হাদিসের ওসিলায় আমার আল্লাহ মাদ্রাসার সম্মান দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কাল কিয়ামতের দিনে একজন হাফেজকে দাঁড় করিয়ে দেওয়া হবে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো হাফেজ হচ্ছে, একজন হাফেজকে দাঁড় করানো হবে। হে তরুণ যুবকেরা, দাঁড় করিয়ে বলা হবে, হে হাফেজে কোরআন, তুমি অনেক কষ্ট করে মেহনত করে তুমি আমি আল্লাহকে ভালোবেসে আমার রাসূলকে মহব্বত করে বিশ্বাস করে কোরআন মাজিদকে তুমি মুখস্থ করেছিলে, আত্মস্থ করেছিলে, তোমার বুকের ভিতরে জায়গা দিয়েছিলে। আমি আল্লাহ আজকে তোমার সম্মান বাড়ালাম, আমি আল্লাহ আজকে তোমার ইজ্জত বাড়ালাম। হে হাফেজ, শুনে রেখে দাও, তোমার পরিবারের মধ্যে 10 জন মানুষের নাম বলো যাদেরকে আমি আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি, যারা জান্নাত পাবে না, যারা জান্নাত যাবার মতো কোনো কাজ করে না, যারা জান্নাতের খুশবু পাওয়ার কথা নয়, জান্নাতের সৌগন্ধ যারা পাবে না, এরকম 10 জন যাদেরকে আমি আল্লাহ জাহান্নাম দেব বলে ঠিক করে দিয়েছি। জাহান্নাম যাদের জন্য নির্দিষ্ট হয়ে গেছে, এমন দেখে 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 10 জন তোমার পরিবার আত্মীয়দের নাম বলো, যাদের নাম তুমি বলবে তোমারই খাতিরে আমি আল্লাহ তাদের জাহান্নাম না দিয়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে দেব। হাফেজের গুরুত্ব, একজন আলেমে হাক্কানিকেও দাঁড় করানো হবে, হে আলেম দাঁড়িয়ে যাও, তুমি সারা জীবন কোরআন মাজিদ শুনেছিলে, পড়েছিলে, বুঝেছিলে, ব্যাখ্যা করেছিলে। হে তরুণ যুবকেরা, একজন আলেমে হাক্কানিকে দাঁড় করানো হবে, দাঁড় করিয়ে বলা হবে, আলেম দাঁড়িয়ে যাও, তুমি সারা জীবন ধরে কোরআনকে বুঝেছিলে, পড়েছিলে, কোরআনের তাফসীর জেনেছিলে, তাফসীরে কাসসাব পড়েছিলে, বাইজাবি পড়েছিলে, আল কাবীর পড়েছিলে, জামাকশারি পড়েছিলে, বড় বড় তাফসীর গুলো তুমি পড়েছিলে, অনেক ব্যাখ্যা জেনেছিলে, তুমি হাদিস পড়েছিলে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ পড়েছিলে, মুয়াত্তা পড়েছিলে, অনেক কিছু পড়েছিলে। তুমি মানুষকে হেদায়েতের কথা বলেছিলে, কোরআন হাদিসকে সামনে রেখে মানুষকে সঠিক পথের দিশা দেখিয়েছিলেন। হে আলেমে হাক্কানি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তুমি সারা জীবন ধরে বহু মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেছিলেন। হে হে আলেমে হাক্কানি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, শোনো শোনো শোনো, আজকে আমি তোমাকে নির্দেশ দিলাম, অর্ডার দিলাম, হুকুম দিলাম, তুমি যার জন্য তুমি সুপারিশ করবে আমি আল্লাহ তোমার সুপারিশ গ্রহণ করব। ইলমের গুরুত্ব, আল্লাযিনা উতুল ইলমাদ দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরাই হলো উচ্চ সম্মানের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই মাদ্রাসার ইসালে সব, যেখান থেকে ইলম আলেম তৈরি হবে, হাফেজ তৈরি হবে। যারা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, আমি অনুরোধ করব আপনারা পাক মাহফিলে চলে আসুন।
আমার যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব, আমি অল্প সময়ের জন্য আপনাদের খেদমতে এসেছি, বেশি সময় থাকবো না। আমি অনুরোধ করব, আমার যুব সম্প্রদায়, যুবকদের আমি বড্ড ভালোবাসি, আমি অনুরোধ করব আপনারা দাঁড়িয়ে না থেকে একটু বসে যান, একটু বসে যান। বেশি সময় আমি থাকবো না আপনাদের খেদমতে, একটু বসে যান, অনুরোধ করব, আমি বসে যান। আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন, ওলি আউলিয়ারা খুশি হয়ে যাবেন। আমার পীরেরা সব ওলি আউলিয়ারা, আমার মুজাদ্দিদুজ জামান দাদা পীর বাবাজি, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার নানা জান হুজুর পীর কেবলা, তার রূহ খুশি হয়ে যাবে। নানা জান ছোট হুজুর কেবলা রূহ খুশি হয়ে যাবে। দাদা জান পীরনগর হুজুর কেবলা রূহ খুশি হয়ে যাবে। বাবাজি, আজকে কঠিন মুসিবতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ঘরে ঘরে বিপদ, বুঝতে পারছেন? আমাদের মধ্যে মানবিকতা বোধ থাকতে হবে, মনুষ্যত্ব বোধ থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছে যে সমস্ত ভাইয়েরা দূর দূরান্তে, আমার মায়েরা, জননী মায়েরা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, আমি তাদেরকেও শুভেচ্ছা সালাম জ্ঞাপন করি। পাশাপাশি যারা আমার হিন্দু ভাই মহোদয়েরা আছেন, হিন্দু বাবাজিরা আছেন, বাপেরা আছেন, হিন্দু মায়েরা আছেন, অমুসলিম হিন্দু ভাইরা মায়েরা আছেন, প্রত্যেককে আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করি। আমি এসে শুনলাম পাশের বাড়ির আমার হিন্দু বাড়ির এক ভাইয়ের বাড়িতে একজন মা মারা গেছেন। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, আমি শোক জ্ঞাপন করি, দুঃখ প্রকাশ করি। এটা সম্প্রীতির মাটি, এ ভারতবর্ষে সারা পৃথিবীতে নাম কামিয়েছে, সারা পৃথিবীতে ভারতবর্ষের সম্মান আছে। তাই আমরা বলে থাকি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই ভারতবর্ষ সম্প্রীতির কথা বলে। একদিকে আমরা রাখি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, আর একদিকে আমরা রাখি বিদ্রোহী কবি নজরুল ইসলামকে। এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে স্বামী বিবেকানন্দজি, এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন ভাই আমার ফুরফুরার পীর হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। এই ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছেন মাওলানা আবুল কালাম আজাদ খান, আব্দুল গফফার খান। এই ভারতবর্ষের বুকে তারা জন্মগ্রহণ করেছে, আমাদের শিখিয়েছে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, মানবিকতাবোধ, মনুষ্যত্ববোধ, আমাদের শিখিয়েছে পরধর্মে সহিষ্ণুতা। মনে রাখবেন, আজকে কর্ণাটকে যে খবর আমরা দেখলাম, সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর কাছে খবরটা ছড়িয়ে গেছে। এটা ভারতের সম্মান বাড়ল না, বরং সম্মান কিছুটা খাটো হয়ে গেল যে ভারতবর্ষের বুকে এরকম ঘটনা ঘটে। একজন হিজাব পরিহিতা মহিলা, সে হিজাব পরে কলেজে যেতে পারবে না। একজন হিজাব পরিহিতা মহিলা, সে হিজাব পরে কলেজে যেতে পারবে না। তাহলে শিখেরা কি তার পাগড়ি পরে কলেজে যেতে পারবে না? তাহলে আমার হিন্দু মায়েরা, তারা কি তাদের শাখা সিঁদুর পরে কলেজে যেতে পারবে না? এটা ভারতের মাটি নয়, এটা সেই ভারতের মাটি নয় যে ভারতের স্বপ্ন দেখেছিল মাওলানা আবুল কালাম আজাদ, যে ভারতের জন্য ফাঁসির দড়ি চুম্বন করেছিল আস্তাকুল্লাহ আব্দুল ভাই আমার তিতুমির থেকে শুরু করে, মীর নিসার আলী তিতুমির থেকে শুরু করে ভাই আমার শের আলীরা যে ভারতের জন্য জীবন উৎসর্গ করেছে, যে ভারতের জন্য জীবন উৎসর্গ করেছে ভাই আমার মাওলানা জাফর থানেশ্বরী, যারা এই ভারতের স্বপ্ন দেখেছিল, এটা তো সেই ভারত নয়। আমাদের নিউ ইন্ডিয়া দরকার নাই, আমরা সেই আগের ওল্ড ইন্ডিয়াটাই চাই, আমরা সেই আগের ওল্ড ইন্ডিয়াটাই চাই। মনে রাখবেন, আমি আপনাদের মাঝখানে বলতে চাই, এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কোনো হিন্দু ভাইয়েরা ঘটায়নি, এটা কোনো মুসলমান ভাইয়েরা ঘটায়নি। লড়াইটা হিন্দু মুসলমানের নয়, লড়াইটা এক শ্রেণীর রাজনীতির কারবারি, যারা রাজনীতিকে সামনে রেখে মানুষের মধ্যে বিভাজন করে মানুষের ভাই আমার মাইন্ডটাকে ওয়াশ করতে চায়, ভোটের কারবার করতে চায়, চেয়ারটা ঠিক রাখতে চায়, তারাই সব ঘটনাগুলো ঘটাচ্ছে আমাদের ব্রেনটাকে ওয়াশ করার জন্য। আজকে যে বাজেট পেশ হয়েছে, আপনারা জানেন দিল্লিতে যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে সাধারণ মানুষের কথা তেমন
কিছু বলা নাই, সাধারণ মানুষের উপকার তেমন কিছু নাই। পুঁজিবাদের ভাই আমার, পুঁজিপতিদের জন্য পুঁজিবাদ বড়লোক হচ্ছে, গরিব মানুষ আরো গরিব হচ্ছে। আপনি নিজে ভেবে দেখুন তো, 5 বছর আগে আপনার যেরকম অর্থনৈতিক পরিকাঠামো ছিল, আজ সেটা আছে? আজ সেটা আছে? যে অ্যাঙ্গেলে আছেন সেখানে ভেবে দেখুন, নাই নাই। পেট্রোল কিনতে গেলে ধর্ম দেখালে পেট্রোল দেবে না কম পয়সায়, চাল কিনতে গিয়ে ধর্মের কথা বলে চাল কিন্তু কম পয়সায় পাওয়া যাবে না। অর্থাৎ মনে রাখবেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, এই ইলমের গুরুত্ব বিরাট। সব কিছুর মূলে আমাদের শিক্ষা, শিক্ষিত হতে হবে। আল ইলমু নূর, নূর ইলম হলো নূর, ইলম হলো জ্যোতি, ইলম হলো আলো। হে তরুণ যুবকেরা, জ্ঞান যদি থাকে, শিক্ষা যদি থাকে, তবে মানুষকে কোনটা ঠিক কোনটা ভুল দেখিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার নবী বিশ্ব নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। তুমি ইলম শিক্ষা করতে থাকো, জ্ঞান অর্জন করতে থাকো, মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তুমি জ্ঞান অর্জন করো, ইলম শিক্ষা অর্জন করতে থাকো। হে মুসলমান, একটু খেয়াল করুন বাবা, সেই ইলমের মাহফিল, এখান থেকে আমরা কিছু দিন ধর্ম সারা শরীয়তের কথা শুনবো, জানবো, বুঝবো এবং সুন্দরভাবে জীবন যাপন করব, দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য কাজ করব। আজকে সে মাদ্রাসার ইসালে সওয়াবে আমরা এসে হাজিরা দিয়েছি। এই ইসালে সওয়াবে ভাইরা আমার, আজকের এই বাচ্চারা এখানে পড়াশোনা করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, একটা মাদ্রাসার ছেলে আপনাকে সঠিক পথে গাইডলাইন দেবে। একটা ছেলে এখানে ইলম শিক্ষা করলে সঠিক পথের দিশা দিতে পারবে। বন্ধুরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, একজন আল্লাহর নেক বান্দা জঙ্গলে বসে বসে 20 বছর ধরে ইবাদত করছে। 20 বছর ধরে ইবাদত করছে বাবা, বহুদিন হয়ে গেছে ইবাদত করছে, ইবাদত করছে, ইবাদত করছেন। ইবাদত করতে 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 এমন আল্লাহর নেক বান্দা হয়ে গেছে বাবা, তখন ভাই আমার শয়তান চিন্তা করল, ওই বান্দা তো আল্লাহর খুব কাছের বান্দা হয়ে যাবে, ওই বান্দা তো আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবে, ওই বান্দা তো আল্লাহর ওলি বান্দা হয়ে যাবে, তাই ওকে পথভ্রষ্ট করে ফেলতে হবে। একদিন শয়তান কি করলো, পা পর্যন্ত জুব্বা পরে সুফি দরবেশের চেহারা ধরে, হাতে আসি লাঠি, লাঠি নিয়ে, হাতে আসা লাঠি নিয়ে ওই মানুষটার সামনে হাজির হয়। লম্বা টান দিয়ে বলে, আসসালামু আলাইকুম। লম্বা টান দিয়ে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কে তুমি? আমি এতদিন জঙ্গলে ইবাদত করছি, কাউকে তো দেখিনি। কে তুমি? আমি আল্লাহর তরফ থেকে এসেছি, আমি আল্লাহর তরফ থেকে এসেছি। হুজুর, আপনি এখানে বহুদিন ইবাদত করছেন। বলে, বাবা আল্লাহ একটু সামান্য আমাকে ইবাদত করার তৌফিক দিয়েছেন, জানি না আল্লাহ আমার উপরে খুশি হচ্ছেন কিনা, আমি চেষ্টা করে যাচ্ছি ইবাদত করার। হ্যাঁ, আল্লাহ আমাদের ইবাদত করার জন্যই তো দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করিনি। একদিকে যেমন ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, তেলাওয়াত, অপরদিকে আবার ইবাদত মানে নবিয়ানা আখলাক, নবিয়ানা চরিত্র, নবীর সুন্নাত। ঘর ঝাড়ু দিলে ইবাদতের সওয়াব পাওয়া যায়, জানেন? ঘর ঝাড়ু দিলে ইবাদতের সওয়াব পাওয়া যায়। স্ত্রীর সঙ্গে, নিজের স্ত্রীর সঙ্গে প্রেমালাপ, ভালোবাসা, মহব্বত তৈরি হলে
ইবাদতের সওয়াব পাওয়া যায়। বাবাজি, ঘরে ছেঁড়া জামাগুলো সেলাই করলে ইবাদতের সওয়াব পাওয়া যায়। ইয়াকুনু ফি মাহনাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিমুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকসিফা নালাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। রাসূল আমার, ভাই আমার, মাঝে মাঝে ছেঁড়া জামাগুলো ঘরে সেলাই করতেন, মাঝে মাঝে ছেঁড়া জুতোগুলো সেলাই করতেন, ঘরটা ঝাড়ু দিতেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন। ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। নবী আমার মাঝে মাঝে বাজারটা করে কাঁধে করে বহন করে নিয়ে আসতেন। আপনি বাজার করে যখন আনছেন, মনে মনে নিয়ত করলেন, রাসূল বাজার করে আনতেন, আমি আনছি, এই নিয়ত করলেন, করার পরেই আল্লাহ রাসূলের সুন্নতের সওয়াব, ইবাদতের সওয়াব আল্লাহ আপনার নামাজ মামুলে দান করবে। জোরে হবে না? জোরে হবে না? যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। বলুন না সুবহানাল্লাহ। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের সুন্নত, ইবাদতের সওয়াব পাবে। ইবাদত আল্লাহ আমাদের ইবাদতের জন্য পাঠিয়েছেন। তখন ওই আল্লাহর মাহবুব বান্দা ওই মানুষটাকে বলছেন, বাবা আমরা তো ইবাদতের জন্যই আল্লাহ আমাদের পাঠিয়েছেন, তো আমি একটু ইবাদতে মশগুল আছি। বলছে, আচ্ছা হুজুর, আপনি এতদিন ধরে ইবাদত করছেন, আচ্ছা বলুন তো আমরা আল্লাহর সেভাবে কি শুকরিয়া আদা করতে পারছি? আল্লাহ আমাদের এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, খাদ্য দিয়েছেন, শস্য দিয়েছেন, ফল দিয়েছেন, গাছ দিয়েছেন, তরুলতা দিয়েছেন, হাওয়া দিয়েছেন, পানি দিয়েছেন, জমিন দিয়েছেন, আসমান দিয়েছেন, বিবি বাচ্চা দিয়েছেন, কাজ কারবার দিয়েছেন, ব্যবসা বাণিজ্য দিয়েছেন, আনন্দ দিয়েছেন, খুশি দিয়েছেন। শুকরিয়া আদা কি করতে পারছি? না বাবা, পারি না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করার ক্ষমতা আমাদের নাই। তাহলে এক কাজ করুন, আপনি যে ইবাদতটা করছেন, যদি নিয়ামতটা কম নেন আর ইবাদতটা বেশি করেন, নিয়ামত কম নেন আর ইবাদত বেশি করেন, তাহলে আল্লাহর পেয়ারা বান্দা ভালো বেশি হবে, আরো বেশি গুরুত্ব আপনার আল্লাহর কাছে বাড়বে। তার মানে বলছে, দেখুন আপনি দুটো কান দিয়ে শুনছেন, তো শুনছেন কটা কান দিয়ে? দুটো কান দিয়ে। তো একটা যদি তুলো দিয়ে বন্ধ করে দেন, তো একটা কান দিয়ে শুনবেন, ভালো হলো না খারাপ হলো? আল্লাহর দুটো নিয়ামতের জায়গায় আপনি একটা নিলেন, কিন্তু ইবাদত বেশি করলেন, আল্লাহ বেশি খুশি হবে। আপনার দুটো নাকের ছিদ্র, শ্বাস প্রশ্বাস নেন, তো একটাকে তুলো দিয়ে জাম করে দিলেন, একটা দিয়ে নেওয়া আপনি শ্বাস প্রশ্বাস নেবেন, তাহলে আপনি নিয়ামতটা কম নিলেন, শুকরিয়া আদাটা বেশি করলেন, ইবাদতটা বেশি করলেন, আল্লাহর কাছে গুরুত্বটা বেশি বেড়ে যাবে। একটা চোখ দিয়ে দেখেন, একটা চোখ বুজিয়ে দেন, একটাই পট্টি মেরে দেন, একদম ক্লাবস করে দেন, বন্ধ করে দেন, একটা চোখ বন্ধ করেন, একটা নাকের ছিদ্র বন্ধ করেন, একটা কানের ছিদ্র বন্ধ করেন। তো ওই মানুষটা আবেদ মানুষ ছিল, আলেম তো ছিল না। ওই মানুষটা কি করলো? বলে, ভালো যুক্তি দিয়েছো তো ভাই, বাবা আপনি তো আল্লাহ নেক বান্দা, ভালো যুক্তি দিয়েছেন, দরবেশকে দেখেছে, দরবেশের চেহারা, বাবা ভালো যুক্তি দিয়েছে, ঠিক আছে আজ থেকে আমি তাই করলাম। চোখ বন্ধ একটা, নাকে বন্ধ একটা, কানও একটা বন্ধ, বুঝতে পারছো? ফের চললো কত বছর? কিছু কম বেশি প্রায় 20 বছর, কিছু কম বেশি প্রায় 20 বছর আবার চললো। এই 20 বছর ধরে আবার ইবাদত চললো। এই 20 বছর হয়ে গেছে প্রায় কিছু কম বেশি। ওই রাস্তা দিয়ে একটা এইরকম ছোট বাচ্চা, এই ছোট মাদ্রাসায় পড়ে বাচ্চা, হেঁটে হেঁটে যাচ্ছে। সে নতুন মাদ্রাসায় পড়া শুরু করেছে। একদিন চোখ পড়ে গেল জঙ্গলের একটা হুজরার দিকে। মনটা মনে করলো যে হুজরায় কি হচ্ছে দেখি, একটু হুজরার দিকে উঁকি মেরে দেখে। একজন দরবেশ, একটা চোখ বন্ধ, একটা কান বন্ধ, একটা নাক বন্ধ, আল্লাহর ইবাদতে মশগুল আছে।
মাদ্রাসার ছাত্র তো বুঝতে পারছেন, মাদ্রাসার ছাত্র দেখলে শয়তান দূর দিয়ে ঘুরে যায়। মাদ্রাসার ছাত্র দেখলে কি হয়? শয়তান দূর দিয়ে ঘুরে যায়, দূর থেকে পালায়। এই মাদ্রাসার স্টুডেন্ট আসছে, মাদ্রাসার ছাত্র আসছে, শয়তান দূর দিয়ে পালায়, এত ভয় করে, বুঝতে পারছেন তো ভাইরা আমার। এখন ওই বাচ্চা ছেলের মন, ছোট ছেলে পড়াশোনা করে, কৌতূহল আছে, তো বলে হুজুরের শরীর টরীর খারাপ মনে হয়, একটা করে চোখে পট্টি দেওয়া আছে, নাকে পট্টি, কানে পট্টি, কেসটা কি? একবার সালাম দিল, আসসালামু আলাইকুম। হুজুর ইবাদত থেকে ফারেক হয়ে উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। কে বাবা? তাকিয়ে দেখে একটা বাচ্চা মতো ছেলে। বাবা তুমি কে? বাবা হুজুর আমি মাদ্রাসায় পড়াশোনা করি, মাদ্রাসায় আমি পড়াশোনা করি, এই নতুন পড়তে যাচ্ছি, কিছুদিন হলো। আমি হঠাৎ করে আপনার এই হুজুরাটা আমার চোখে পড়লো, তাই এদিকে এলাম। হুজুর আপনার কি শরীর টরীর খারাপ নাকি? হুজুর চোখে একটা ব্যান্ডেজ করা আছে, কানে একটা ব্যান্ডেজ করা আছে, আর নাকের একটা ছিদ্র বন্ধ করা আছে, ব্যাপারটা কি হুজুর? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ওই আল্লাহর নেক বান্দা, মাহবুব বান্দা, ওই মানুষটা বলেছিল, বাবা ছেলে তুমি বুঝতে পারবে না, বাবা ছেলে তোমার বোঝার ক্ষমতা না, এটা অনেক গভীরের ব্যাপার, এটা অনেক তাকওয়ার ব্যাপার, এটা অনেক পরহেজগারির ব্যাপার, এটা ইবাদতের ব্যাপার, বাবা তুমি ছোট ছেলে বুঝবে না। বলে হুজুর বেয়াদবি নেবেন না, আমার তো শিক্ষার বয়স, আমাকে যদি আপনি শিখিয়ে দেন তাহলে নিশ্চয় আমি শেখার চেষ্টা করব। হুজুর আপনি আমাকে একটু বোঝান, আপনার শরীর কি অসুস্থ নাকি অন্য কোনো কারণ? বলে বাবা ছেলে এটা আমার শরীর অসুস্থ হওয়ার ব্যাপার নয়, বরং এটার ভেদটা হলো আলাদা। তবে তুমি যখন জানতে চাও তাহলে তোমাকে আমি একটু খুলে বলি। আমরা নিয়ামত অনেক লাভ করি, আল্লাহর নিয়ামত অনেক পাই, কিন্তু সেই তুলনায় শুকরিয়া আদা করতে পারি না। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই মানুষটি তখন বলেছিল, হে মাদ্রাসার ছোট ছেলে, আমার আল্লাহ আমাদের অনেক নিয়ামত দিয়েছে, অনেক আমাদের সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, অনেক আমাদের জন্য আল্লাহর কুদরত দান করেছে, কিন্তু সেই তুলনায় আমরা শুকরিয়া আদা আল্লাহর করতে পারি না, ইবাদত আল্লাহর করতে পারি না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া গ্রহণ করতে পারি না, শুকরিয়া আদা করে আল্লাহকে থ্যাঙ্কস জানাতে পারি না, ধন্যবাদ দিতে পারি না, ধন্যবাদ জ্ঞাপন করতে পারি না, আল্লাহর হক আদা করতে পারি না, কামা হাক্কুহু, যেমন তার হক আমরা সেভাবে আদা করতে পারি না। তাই আমি ঠিক করেছি, একজন আল্লাহর নেক বান্দা আমাকে জানিয়ে দিয়েছেন যে দুটো চোখের জায়গায় একটা চোখ নাও, দুটো কানের জায়গায় একটা কান গ্রহণ করো, দুটো নাকের ছিদ্রের জায়গায় একটা নাকের ছিদ্র ব্যবহার করো, একটা করে বন্ধ করে দাও, নিয়ামত কম নাও আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া বেশি করো। যদি তুমি এটা করো আমার আল্লাহ বেশি বেশি গ্রহণ করবেন। ওই মাদ্রাসার ছাত্রটা শুনে অবাক হয়ে গেল, সে সময় বলেছিল হুজুর বেয়াদবি নেবেন না, আপনি নামাজ তো পড়ছেন। বলে হ্যাঁ বাবা, তো নামাজ যখন আপনি পড়েন তখন আপনি ওযু তো করেন? বলে হ্যাঁ বাবা, ওযু যখন আপনি করেন তখন চোখের পট্টি কি আপনি খোলেন? বলে না বাবা। হুজুর খোলেন না? বলে না বাবা। নাকের পট্টি খোলেন? বলে না বাবা। হুজুর আপনি জানেন না আমি মাদ্রাসায় পড়াশোনা করি, ওযুর ফরজ হলো 4টে, এই 4টে ফরজের মধ্যে এক চুল যদি শুকানো থেকে যায় ওযু তার হবে না, ওযু না হলে নামাজ হবে না। হুজুর বেয়াদবি নেবেন না, আপনি কত বছর ইবাদত করছেন এইভাবে? বলে বাবা 20 বছর ইবাদত করছেন। হুজুর বেয়াদবি নেবেন না, এই 20 বছরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ছোট্ট মাদ্রাসার ছাত্রকে শয়তান ভয় খায়, বুঝতে পারছেন তো? আপনাকে আমাকে ভয় খায় না, যদি আলেম হয় ভয় খাবে। আলেম বান্দা যদি ঘুমিয়ে থাকে ঘরের ভিতরে
এই আলেম বান্দারা বসে আছে, আলেম মানুষেরা, এই আলেমরা ঘুমিয়ে থাকলে শয়তান দূর থেকে উঁকি মেরে পালিয়ে যাবে। মৌলানা শুয়ে আছে, কাছে যাওয়া যাবে না। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আবেদের ইবাদত অপেক্ষা আলেমের নিদ্রা ঘুমিয়ে থাকাটা অনেক উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবেদ বান্দা আল্লাহ আল্লাহ করছে, জিকির করছে, নফল নামাজ পড়ছে, তেলাওয়াত করছে, আর আলেমটা ঘুমিয়ে আছে। আপনার মনে হবে ওই লোকটা ভালো লোক, আলেম মানুষটা বাজে, দূর নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ইবাদত ওই আবেদের মতো করে না। কিন্তু মনে রাখবেন, আবেদের ইবাদত অপেক্ষা আলেমের নিদ্রাটা আল্লাহর দরবারে অনেক বেশি উত্তম। এই জন্য ইলম শিক্ষা দিন আপনার ছেলেদেরকে। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরাই হলো উচ্চ সম্মানের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান, হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। আপনি এমন একজন বিশ্ব নবীর শিষ্য বাবা, আপনি এমন একটা নবীর শিষ্য যে নবী আপনাকে আমাকে সব শিখিয়ে দিয়েছেন ভাই। নবী আপনাকে আমাকে শিখিয়েছেন সবকিছু। আজকে 1450 বছর পার হয়ে গেছে। আজকের যুগেও বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছেন, আজকের যুগের বড় বড় পণ্ডিতেরাও অবাক হয়ে যাচ্ছেন। নবী কি এমন ইলম তাদের শেখালেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। নবী আপনাকে আমাকে শেখালেন কেমন ভাবে তুমি খাবারটা খাবে, কেমন ভাবে তুমি ঘুমাতে যাবে, কেমন ভাবে তুমি পোশাকটা পরবে, কেমন ভাবে তুমি নিদ্রা যাবে। নবী আপনাকে আমাকে শেখালেন যখন তুমি পেচ্ছাপ করবে কেমন ভাবে ইস্তেনজা পেচ্ছাপটা তুমি করবে। নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় পশ্চিম দিক কিবলামুখী হইয়া পেচ্ছাপ তুমি করবে না। পেচ্ছাপ যখন করবে অবশ্যই বসে পেচ্ছাপ করবে, আর পেচ্ছাপ করে পবিত্রতা অর্জন করবে। পেচ্ছাপ করে পবিত্রতা অর্জন করবে। রাসূল বলছেন বেশিরভাগ কবরের আযাব হয় দুটো কারণে। বেশিরভাগ মানুষের কবরের আযাব হয় দুটো কারণে। লা ইয়াস্তানজি আনিল বাউল, পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণ একটা, আর একটা হচ্ছে ওয়ায়ামসি বিন নামিমা, চগলখড়ি করার জন্য। এর কথা ওকে লাগিয়ে দেওয়া, ওর কথা তাকে লাগিয়ে দেওয়া, চগলখড়ি করা। বুঝতে পারছেন, চায়ের দোকানে বসে বসে এর কাছে এক কথা বললো, তার কাছে আর এক কথা বললো, এটা হলো চগলখড়ি। চগলখড়ি, এই চগলখড়ি করার জন্য আর পেচ্ছাপ করে পবিত্রতা অর্জন না করার জন্য বেশিরভাগ কবরের আযাব হয়। নবী বলেছেন হাদিসের মধ্যে, রাসূল বলছেন বসে পেচ্ছাপ করো। 1450 বছর আগে বিশ্ব নবী বললেন বসে ইস্তেনজা করো, বসে পেচ্ছাপ করো। আজকের গবেষণায় ধরা পড়লো, গবেষকরা গবেষণা করে বলছেন বসে পেচ্ছাপ করা উচিত, কারণ বসে পেচ্ছাপ করলে সম্পূর্ণ পেচ্ছাপ শরীর থেকে বেরিয়ে আসে এবং পেটে একটা প্রেসার তৈরি হয়। বসে পেচ্ছাপ করলে পেটে একটা প্রেসার তৈরি হয়, যে প্রেসারের ফলে অবাঞ্ছিত বায়ু, অবাঞ্ছিত বায়ু শরীর থেকে বেরিয়ে যায় এবং শরীর সুস্থ হয়, শরীরে আলাদা জোর পাওয়া যায়, শরীরের ভিতরটা পবিত্র তৈরি হয়, শরীর সুস্থ হয়। শুধু তাই নয়, বসে পেচ্ছাপ করলে শরীরে যতটুকু আপনার আমার পেচ্ছাপ জমেছিল, ইস্তেনজা যতটুকু আপনার শরীরে জমেছিল সম্পূর্ণটা বেরিয়ে আসে। দাঁড়িয়ে পেচ্ছাপ করলে সম্পূর্ণটা ক্লিয়ার হয় না, এবং তার সঙ্গে সঙ্গে বসে পেচ্ছাপ করার কারণে, দাঁড়িয়ে পেচ্ছাপ করার কারণে সম্পূর্ণ শরীর থেকে না বেরিয়ে আসার ফলে
আপনার ওই ভিতরে ভাই আমার আপনার ওই কি বলে কিডনিতে পাথর, বিভিন্ন রকম পাথর জমতে শুরু করে, সমস্যা তৈরি হয়। এছাড়া আরো অন্যান্য অনেকগুলো তারা ক্ষতি দেখিয়েছেন। তারা বলছেন আজকের গবেষণায় গবেষকরা বলছে, মেডিকেল সায়েন্স বলছে, বসে পেচ্ছাপ করা দাঁড়িয়ে পেচ্ছাপ করার থেকে অনেক 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 উত্তম, ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর আগে বিশ্বনবী বললেন বাচ্চারা ছোটবেলায় বাচ্চাদের খাতনা দেবে, এটা হলো সুন্নতে ইব্রাহিম। এটা হলো সুন্নতে ইব্রাহিম, ছোটবেলায় বাচ্চাদের খাতনা দেবে। বুঝতে পারছেন? মুসলমানি আপনারা কি বলেন? কি বলেন? মুসলমানি বলেন তো? হ্যাঁ, মুসলমানি খাতনা ছোটবেলায় দেবে। 1450 বছর থেকে এই সিস্টেম উম্মতে মুহাম্মাদির জন্য চলে আসছে, সুন্নতে ইব্রাহিম। 1450 বছর থেকে কন্টিনিউ চলে আসছে। 1450 বছর পর আজকের গবেষণায় ধরা পড়ছে, মেডিকেল সায়েন্স বলছে এই যে পুরুষদের বাচ্চা বেলায়, পুরুষ মানুষদের বাচ্চা বেলায় যে খাতনা দেওয়া হয়, মুসলমানি দেওয়া হয়, বড় বয়সে অনেক যৌন রোগ থেকে তারা বেঁচে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের রাসূলে পাক যে শিক্ষা আমাদের দিয়েছে, রাসূলের হাদিস, কেন আমরা হাদিস পড়ব? কেন আমরা কোরআন মাজিদ পড়ব? কোরআন মাজিদ আমরা পড়ব, হাদিস পড়ব, তার সঙ্গে সঙ্গে আমরা মডার্ন এডুকেশন পড়ব, ইংরেজি পড়ব, বিজ্ঞান পড়ব, সায়েন্স পড়ব, আমরা ইতিহাস পড়ব, সব পড়ব, কিন্তু কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে নয়। কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে নয়। বন্ধুরা আমার, আজকে বড় বড় অথার পণ্ডিতেরা তারা বিশ্ব নবীকে চিনে নিয়েছে, বুঝে নিয়েছে, নবীর আদর্শে, আখলাকে, চরিত্রে তারা মুগ্ধ হয়ে গেছে। নবীর আখলাক, নবীর চরিত্রে তারা মুগ্ধ হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মিস্টার ক্যাট স্টিভেন্সের নাম শুনেছেন? তিনি একজন ব্রিটেনের পপ তারকা, সারা পৃথিবীতে তার নাম। তিনি হলেন একজন ভাই আমার পপ তারকা, সিঙ্গার। বহু অ্যালবাম তার মার্কেটে চলে, সে সময় বহু অ্যালবাম তার মার্কেটে চলত। ব্রিটেনের পপ তারকা নাম হলো ক্যাট স্টিভেন্স। বাবা, হে ক্যাট স্টিভেন্স, হে তরুণ যুবকেরা, মাত্র অল্প বয়সে তার পপুলারিটি বেড়েছিল, কোটি 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 টাকার তিনি মালিক হয়েছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এক সময় তিনি অসুস্থ হয়ে যান, হসপিটালের বেডে পড়ে থাকেন। সেই হসপিটালের বেডে যখন পড়ে থাকেন, তখন তিনি মনে মনে স্রষ্টার কাছে শপথ করেন, হে আমার স্রষ্টা, যদি তুমি থাকো, যেই হও না কেন তুমি, যদি তুমি থাকো, আমাকে যদি বাঁচিয়ে দাও, আমি এবার থেকে ভালো কাজে নিজের জীবনটা অতিবাহিত করব। সে এই কথা বলার পর সে তখন ঘুমিয়ে গিয়েছিল। মনে মনে যা বলেছিল, আস্তে আস্তে দেখা যায় তার কথাটা বাস্তবে পরিণত হলো। সে আস্তে আস্তে সুস্থ হতে থাকলো এবং তার জীবনটা স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতার মধ্যে কাটাতে লাগলো। যখন তিনি সুস্থ হলেন, তার জীবনটাকে এবার আধ্যাত্মিকতার মধ্যে কাটাতে লাগলেন। বিভিন্ন রকম গবেষণা করতেন, বিভিন্ন রকম ভাবনা মগ্ন থাকতেন, বিভিন্ন রকম চিন্তা করতেন, বিভিন্ন রকম গবেষণায় মগ্ন থাকতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, ক্যাট স্টিভেন্স বলেন, আমি এক সময় সমুদ্র সৈকতে গোসল করতে গেছি, সমুদ্র সৈকতে আমি নেমেছি। যেমন আমার দেশের ছেলেরা দীঘার সমুদ্রে যায়, অন্যান্য জায়গার সমুদ্র গিয়ে স্নান করতে যায়, গোসল করতে যায়। তিনি বলেন, আমি সমুদ্র সৈকতে যখন নেমেছি, হঠাৎ করে দেখলাম আমি যেন পেছন দিকে চলে যাচ্ছি, ঢেউয়ের সঙ্গে তলিয়ে যাচ্ছি। আমি অনেকটা দূরে চলে গিয়েছিলাম, এমন সময় আমি ডুবে মারা যাব। একটা মারাত্মক ঢেউ আমার দিকে আসছে, আমি ডুবে মারা যাব।
আমি যেন ভাবছি আমি আর বাঁচবো না, আমার হাত পা সব স্থির হয়ে যাচ্ছে, আমি এবার তলিয়ে যাচ্ছি, এখনই আমি মারা যাব। এমন সময় আমি শেষ যখন আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, সে সময় আবার আমি আওয়াজ দিলাম, হে স্রষ্টা, যদি তুমি সত্যিই থেকে থাকো, যদি তুমি সত্যিই থেকে থাকো, তাহলে আজকের দিনে আমাকে বাঁচিয়ে দাও। আমি ওয়াদা করছি, কথা দিচ্ছি, জীবনের জিন্দেগিতে আমি তোমাকে স্মরণ করব। হঠাৎ করে তার এই বক্তব্য যখন শেষ হয়ে যায়, সেই সময় একটা বড় ঢেউ এসে তাকে এক ঢেউতে ওই ডাঙা পর্যন্ত উঠিয়ে দেয়। ক্যাট স্টিভেন্স নিজে বলছেন, বিবৃতি দিচ্ছেন, নিউজের খবরটা আমার কাছে রাখা আছে, আমার কাছে নিউজটা আছে। ক্যাট স্টিভেন্স বলেন, এই যে বেঁচে ফিরলাম দ্বিতীয়বার, এরপর থেকে আমি আরো ভাবুক হয়ে পড়লাম, আরো ভাবুক হয়ে পড়লাম, আরো স্পিরিচুয়াল আধ্যাত্মিকতায় মগ্ন হয়ে গেলাম। একদিনকার ঘটনা, আমরা ছিলাম খ্রিস্টান, আমরা ছিলাম ক্যাথলিক খ্রিস্টান। আমার ভাই বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল। জানেন, বাইতুল মুকাদ্দাসে সেখানে কিন্তু সমস্ত ধর্মের উপাসনালয় আছে, শুধু মুসলমানদের বাইতুল মুকাদ্দাস আছে তা নয়, অন্যান্য ধর্মাবলম্বীদের তাদেরও সেখানে উপাসনালয় আছে, খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে, তারাও সেখানে সেই উদ্দেশ্যে গমন করে। যখন আমার ভাই বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল, সেখান থেকে আসার সময় বিভিন্ন গ্রন্থ নিয়ে এসেছিল, সে আসার সময় বাইতুল মুকাদ্দাস থেকে একটা কোরআন মাজিদ এনে আমাকে উপহার দিয়েছিল। জোরে বলুন, জোরে হবে না? কোন বাইতুল মুকাদ্দাস? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। আপনারা জানেন বাবা, ঈসা নবীকে যখন আকাশে উঠিয়ে নেওয়া হয়, একদল বলে ঈসা নবীকে আমরা মেরে ফেলেছি। অনেক ঘটনা আছে, ঈসা নবীর ডুপ্লিকেট বানিয়ে দেওয়া হয়েছিল, ঈসা নবীকে উপরে তুলে নেওয়া হয়েছিল। একদল বলেছিল যারা ঈসা নবীর শত্রু ছিল তারা ইহুদি হয়ে গেল, আর যারা ঈসা নবীকে ভালোবেসেছিল তারা খ্রিস্টান হয়ে গেল। হে তরুণ যুবকেরা, এই তখন থেকে দুটো সম্প্রদায় তৈরি হলো। হে তরুণ যুবকেরা, সকলের উপাসনালয় বাইতুল মুকাদ্দাস চত্বরে ছিল। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু ইহুদিদের কোনো নির্দিষ্ট স্থান ছিল না, দেশ ছিল না। ইতিহাস করে দেখুন, ফিলিস্তিনটাকে তারা দখল করে নিয়েছে, তারা আজকে ইসরায়েল বানিয়েছে। ফিলিস্তিনের আপনি ম্যাপ দেখুন, আজ থেকে 1930 সালের আগের ম্যাপ দেখবেন, সেখানে ইসরায়েলের কোনো অস্তিত্ব নাই। আজকে বাবা সেখানে ইসরায়েলকে পাওয়া যায়, ইসরায়েল সম্পূর্ণ কিছু কম বেশি অল্প একটু সামান্য ছাড়া পুরো ফিলিস্তিনকে অধিকার করে নিয়েছে। হে তরুণ যুবকেরা, 1930 সালে পোল্যান্ড থেকে তারা খালি হাতে পালিয়ে এসেছিল। এক সময় নাৎসিদের অত্যাচারে, হিটলারের অত্যাচারে লক্ষ লক্ষ ইহুদিরা তারা মারা গিয়েছিল, আপনারা জানেন। হে তরুণ যুবকেরা, পোল্যান্ড থেকে 1930 সালে তারা এসেছিল। আজকে সারা বাইতুল মুকাদ্দাস চত্বরটাকে তারা দখল করে নিয়েছে ইসরায়েলি সৈন্যরা। 1948 সালে যখন জাতিসংঘ স্বাধীন দুটো রাষ্ট্র করে দিল, একটা হলো ইসরায়েল, একটা হলো ফিলিস্তিন। ফিলিস্তিনরা মেনে নিল না, তারা বলল ইসরায়েল কি করে রাষ্ট্র হতে পারে, ওদেরকে আমরা থাকার জন্য জায়গা দিয়েছিলাম, ওরা দখল করে নিয়েছে, আর আজকে ওদের স্বীকৃতি দিচ্ছ, এই স্বীকৃতি আমরা মেনে নেব না। ফিলিস্তিন মেনে নেয়নি। এই 1948 সালের পর থেকে একের পর এক ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের লড়াই শুরু হলো। আজকে মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসে গেলে তাদের উপর জুলুম হয়, অত্যাচার হয়। আজও বাইতুল মুকাদ্দাসে গেলে ঈমানদারদের উপর জুলুম করে, মুসলমানদের উপর অত্যাচার করে। বাইতুল মুকাদ্দাসে যদি আজও যায়, হে তরুণ যুবকেরা,
তাদের নামাজ পড়তে দেওয়া হয় না, বাইতুল মুকাদ্দাস চত্বরে তাদের থাকতে দেওয়া হয় না। ইসরায়েলি সৈন্যরা ওই বাইতুল মুকাদ্দাস চত্বরটাকে ঘিরে রেখেছে, অথচ বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন আমাদের পূর্বের নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম জিনেদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন, বলেছিলেন হে আমার উম্মতেরা শুনে রেখে দাও, এই জিনেরা হলো আমার লেবার, তারা বাইতুল মুকাদ্দাস তাদের নিয়ে তৈরি করছি। মনে রাখবে বাবা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহর কোরআন বলছে প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন হে আমার উম্মতেরা, যদি এই অবস্থায় আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে তাড়াতাড়ি আমাকে দাফন করে দেবে না, একটা লাঠি দিয়ে দাঁড় করিয়ে দেবে, যাতে ওই জিনেরা দেখতে পায় যে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি জিনেদের সঙ্গে জিনেদেরকে লেবার বানিয়েছিলেন, তার তিনি সবের কথা বুঝতে পারতেন, সবের ক্ষমতা আল্লাহ তাকে দান করেছিলেন, সব ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দান করেছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলে দিয়েছিলেন তার উম্মতদের, বলে দিয়েছিলেন বাবা আমি যদি ইন্তেকাল হয়ে যাই আমাকে তাড়াতাড়ি দাফন করবে না, লাঠি দিয়ে দাঁড় করিয়ে দেবে, তাই তোমরা তোমাদের জায়গায় চলে যাও, না হলে সুলাইমান নবী এবং তার সৈন্যরা আসছে, তারা তোমাদের উপর মারিয়ে দেবে, তোমাদেরকে মেরে ফেলবে, তোমরা মারা যাবে, তোমরা তোমাদের জায়গাতে চলে যাও, অর্থাৎ তোমাদের গর্তে প্রবেশ করো, তোমরা থেকো না। আমার আল্লাহ সুলাইমান নবীকে শুনিয়ে দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ঘটনা, অনেক লম্বা চওড়া সেই বাইতুল মুকাদ্দাস। আজকে ফিলিস্তিনি মানুষরা যখন নামাজ পড়তে যায়, নামাজ পড়তে যায় না, একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। বাপ বেটা দুজনে নামাজ পড়ছে, বাপ বেটা দুজনে নামাজ পড়ছে, ছোট্ট 10 বছরের ছেলে তার পিতার সঙ্গে বাইতুল মুকাদ্দাস চত্বরে নামাজ পড়ছে। ইসরায়েলি সৈন্যরা আছে অনেক দূরে, ইসরায়েলি সৈন্যরা ট্রেনিং প্রাপ্ত একটা কুকুরকে লেলিয়ে দিল। ট্রেনিং প্রাপ্ত কুকুর আপনারা জানেন, যেগুলো আইবি ডিআইবি ভাই আমার যত বড় বড় ওই গোয়েন্দা দপ্তর ভাই আমার সিবিআই এই সব যাদের কাছে ট্রেনিং প্রাপ্ত কুকুর থাকে, তো ইসরায়েলি সৈন্যদের কাছে ট্রেনিং প্রাপ্ত কুকুর ছিল, সেই ট্রেনিং প্রাপ্ত কুকুরটা লেলিয়ে দিল। ভাই আমার যা বলে তাই করে, তারা পোষা কুকুর, ট্রেনিং প্রাপ্ত কুকুর, তাদেরকে লেলিয়ে দিল, যাও ওই বাপ বেটা দুজন আছে ওদেরকে কামড়ে কামড়ে খাও, ওদেরকে কামড়ে কামড়ে খাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ট্রেনিং প্রাপ্ত কুকুরটা ছুটতে লাগলো, বাঘের মতো ছুটছে, বাপ বেটা দুজনকে কামড়ে কামড়ে খাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ট্রেনিং প্রাপ্ত কুকুর বাঘের মতো ছুটে ছুটে যায়, আর ওই বাপ বেটা তখন আল্লাহু আকবার বলে রুকুতে যায়, রুকু থেকে ওঠে সিজদায় আল্লাহু আকবার বলে বাপ বেটা যায়। কুকুর হিংস্র জন্তু ভাই আমার বাঘের মতো ছুটে ছুটে যায়, এক্ষুনি ছিঁড়ে ছুঁড়ে খাবে, বড় তাগড়া কুকুর একেবারে ভাই আমার বাঘের মতো। হে তরুণ যুবকেরা, ছুটে 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 গিয়ে সে সময় সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার ধ্বনি, আল্লাহু আকবার ধ্বনি যখন দেওয়া হয়, আহারে হায় আল্লাহর কুদরতি মাদাত তার উপর এসে যায়। কর্ণাটকের ওই ছোট্ট মেয়েটি কলেজের ছাত্রী, আপনারা দেখেছেন 50 জন যখন তাকে টিজিং করে, ইনসাল্ট করে, ঘৃণা করে, অ্যাটাক করে, আতঙ্কের পরিবেশ তৈরি করে, ঘৃণার সঞ্চার যখন তৈরি করে, ওই ছোট্ট মেয়েটি তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল। এই ধ্বনিতে সকলে দাঁড়িয়ে যেতে বাধ্য হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় ইসরায়েল চত্বরে যখন ওই বাপ বেটা দুজনে মিলে
নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়ে ভাই আমার রুকুতে গেছে, সিজদায় গেছে, আল্লাহর গায়েবী মাদাদ এসেছে। ওই হিংস্র কুকুরটা সামনে গিয়ে দুই একবার ঘেউ 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 করে আস্তে 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 তাদের পাশে বসে গিয়ে পোষা বেড়ালের মতো লেজটা নাড়াচ্ছে। এটা আমি বানিয়ে বলি না, ভিডিও ফুটেজটা আমার কাছে রাখা আছে। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা এখনো আল্লাহ ওয়ালা হতে পারলাম না, আল্লাহ প্রেমিক হতে পারলাম না, আল্লাহর প্রতি ভরসা স্থাপন করতে পারলাম না, রাসূলের সুন্নত মানতে পারলাম না, এখনো দ্বীন ইসলামকে মেনে চলতে পারলাম না। মুসলমান আমরা নিজেরা ঠিক হতে পারলাম না। মানুষকে ভালোবাসুন, হিন্দুকে ভালোবাসুন, খ্রিস্টানকে ভালোবাসুন, জৈন বৌদ্ধকে ভালোবাসুন, মুসলমান আরেক ভাইকে ভালোবাসুন, আরেক ভাইকে ভালোবাসুন। কে কোন সিলসিলার, কে কোন দলের, কে কোন মাযহাবের, কে কোন মতের, কে কোন রঙের, কে কোন পার্টির দেখার দরকার নাই। আপনার কালেমার ভাই, তার পাশে আপনি আমি দাঁড়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শিখিয়েছে যা, আমরা শিখলাম উল্টোটা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম। মসজিদে আকসায় চলছে বমে বারুদের ধোঁয়া। কোরআন শরীফ নাকি উঁচু ওই চেয়ার তুলে নিয়ে রাখতে হবে। অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম। মসজিদে আকসায় চলছে বমে বারুদের ধোঁয়া। উড়ছে বিমান, পড়ছে বোমা গাজার ওই বুকে। মরছে শিশু, মরছে নারী, মরছে ধুকে ধুকে। মানবতা নাই রে আজি, নাই রে গাজার বুকে। 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 19 শতকে পোল্যান্ড থেকে সব হারিয়ে এলি, ফিলিস্তিনি মুসলিমদের দয়ায় সবই পেলি। 19 শতকে পোল্যান্ড থেকে সব হারিয়ে এলি, ফিলিস্তিনি মুসলিমদের দয়ায় সবই পেলি। হুসাইনি বলে সবার রশিটা দিলে খোদা পারবি না দাঁড়াতে। মানবতা নাই রে আজি, নাই রে গাজার বুকে। 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 আজও চলছে অশান্তি, আজও অশান্তি চলছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান আজকে বিশ্ব নবীর শিষ্য হয়ে যান। রাসূলের তরিকা সুন্নতকে মানুন, ঐক্যবদ্ধভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে সঙ্গে নিয়ে আজকে দলিত আদিবাসী পিছিয়ে বড়া পিছড়ে বর্গ যারা আছে সকলেই কিছু না কোনো দিক থেকে আজকে লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত হচ্ছে। সকল বঞ্চিত মানুষদের প্ল্যাটফর্ম তৈরি করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বি আলীরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আল্লাহর কোরআনকে ভালোবাসুন, আল্লাহর কোরআনকে মহব্বত করুন, রাসূলের সুন্নতকে ভালোবাসুন, রাসূলের সুন্নতের মহব্বত করুন। এই মাদ্রাসার বাচ্চাদের ভালোবাসুন, এই বাচ্চাদের মহব্বত করুন। মনে রাখবেন বাবা, হে তরুণ যুবকেরা, মনে রাখবেন, এই মাদ্রাসার সঙ্গে শত্রুতা করবেন না, এই বাচ্চাদের সঙ্গে শত্রুতা করবেন না। 1450 বছর আগে বিশ্ব
বিশ্বনবী জানিয়ে দেন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, মান জারা আলেমান ফাকান্নামা জারানি, মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি। যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করল, যে আলেমে হাক্কানির চেহারাখানা দেখল, যে আলেমে হাক্কানির সঙ্গে দেখা করল, যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করল, সে শুধু আলেমে হাক্কানির সঙ্গে নয়, বরং আমি রাসূলুল্লাহর সঙ্গে মুলাকাত করল। যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করল, সে শুধু আলেমে হাক্কানি নয়, বরং আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করল। যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, যে আলেমে হাক্কানির মাহফিলে এসে বসলো, সে শুধু আলেমে হাক্কানি নয়, বরং আমি রাসূলুল্লাহর মজলিসে এসে বসলো। জোরে হবে না? এলেমের গুরুত্ব বাবা, এলেমের গুরুত্ব অনেক অনেক গুরুত্ব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার আল্লাহ আপনার এই কোরআনকে সাহায্য করলে, এই রাসূলের হাদিসকে সাহায্য করলে, এই ছোট ছোট হাফেজ বাচ্চাদের সাহায্য করলে, হ্যাঁ এই মাদ্রাসা সাহায্য করলে, আমার আল্লাহ কুদরতি মাদাদ, গায়েবী মাদাদ, গায়েবী সাহায্য আপনার উপর আমার উপর অবতীর্ণ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন একটা এতিম বাচ্চাকে তুমি কিছু দিতে পারলে না, কিছু দিতে পারলে না, কিন্তু এই এতিম বাচ্চার মাথায় যদি তোমার স্নেহপূর্ণ হাতটা একটু বুলিয়ে দাও, স্নেহপূর্ণ হাতটা একটু বুলিয়ে দাও, ওই হাতের তালুতে যতগুলো চুল লাগবে ততগুলো সওয়াব আল্লাহ তোমার নামাজ আমলে দান করবে। জোরে হবে না? আর জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দরুদ শরীফ আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম হুজুরের কথা বলছিলাম। একদিন একটা পাখি এলো, সেই পাখি এসে বলে হুজুর, বলে কি হয়েছে বলো? বলে হুজুর বেয়াদবি নেবেন না, অমুক ব্যক্তির বাড়িতে আমার বাসা, তার গাছের উপর আমি বাসা বেঁধেছি, আমি তার গাছের উপর বাসা বেঁধে আমার সন্তানদের জন্য আমি ডিম পেড়েছি, কিন্তু এই মানুষটা যতবার আমি ডিম পারি ওই বাড়িওয়ালা টুকটুক করে ওঠে আর ডিমটাকে পেড়ে নিয়ে গিয়ে খেয়ে ফেলে। হুজুর আপনি বিচার করে দেন, হুজুর আপনি বিচার করে দেন। নবী সুলাইমান নবী সব ভাষা বুঝতেন। নবী সুলাইমান নবীকে আল্লাহ বলেছিলেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব, বলো তুমি কোনটা নেবে? হয় তোমাকে ইলম দেব, বিদ্যা দেব, জ্ঞান দেব, নতুবা তোমাকে রাজ্য দেব, রাজত্ব দেব, বাদশা বানাবো। তুমি বাদশা হবে না জ্ঞানী হবে, তুমি বাদশা হবে না আলেম হবে। এই দুটোর মধ্যে একটা দেব নবী সুলাইমান, বলো তুমি কোনটা নেবে? নবী সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আল্লাহ গো, আয় আল্লাহ, আপনি দুটোর মধ্যে একটা দেবেন। আমি যদি বাদশা হয়ে যাই, লোকে আমাকে বাদশা বলবে, লোকে আমার কথা শুনবে, আমার কথায় উঠবে বসবে, আমাকে বাদশা বলে সম্মান করবে, হাজার হাজার মানুষ আমার কথায় উঠবে বসবে, আমাকে সম্মান করবে, এই রাজ্যের মানুষ আমার কথায় উঠবে বসবে। কিন্তু আয় আমার আল্লাহ, আপনি আমাকে বাদশাহী করবেন, কিন্তু আমার মধ্যে যদি ইলম না থাকে, আমার মধ্যে যদি জ্ঞান না থাকে, আমার মধ্যে যদি বিদ্যা না থাকে, তাহলে আমি আমার মহান আল্লাহকে চিনতে পারবো না। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, আমি রাজ্য চাই না, আমি বাদশাহী চাই না, আয় আমার আল্লাহ, আপনি আমাকে ইলম দান করুন। চলে হবে না? আমার আল্লাহ খুশি হয়েছে, রাজি হয়েছে।
নবী সুলাইমান নবীর কথাটা ভালো লেগেছিল আমার আল্লাহ বলেন, হে নবী সুলাইমান যাও, তোমার কথাতে আমি খুশি হয়ে তোমাকে রাজ্যও দিলাম আর বিদ্যাও দিলাম, এমন ইলম দিলাম যে পাখি তরু পাখি পশু জন্তু পিপিলিকার কথাও বুঝবে, আর এমন রাজত্ব দিলাম তোমার 12,000 সৈন্য নিয়ে প্লেন তক্তার উপরে বসে যাবে, কোনো যন্ত্র লাগবে না, বাতাসকে তোমার বাহন তৈরি করবে, বাতাসকে বলবে হে বাতাস উড়িয়ে নিয়ে চলো, তোমার সৈন্যদের নিয়ে ওই তাক তোমাকে যে জায়গায় বলবে সেখানে উড়িয়ে মুহূর্তে নিয়ে চলে যাবে। এমন বাদশাহ ইসলাম যাও সারা পৃথিবীতে শাসন করেছিলেন নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। সে সুলাইমান নবীর কাছে একটা পাখি গিয়ে অবজেকশন দিচ্ছে, দুঃখ প্রকাশ করছে, হুজুর অমুক জনের বাড়িতে আমি বাসা বেঁধেছি, কিন্তু ওই বাড়িওয়ালা ঠিক টাইমে আমার ডিমগুলো থেকে বাচ্চা হতে দেয় না, যতবার পাখি ডিম পাড়ি ও বেটা উঠে গিয়ে শুধু খেয়ে নেয়, ও পেরে নিয়েছে খেয়ে নেয়। সুলাইমান নবী কি করলেন? নারাজ হলেন, নারাজ হয়ে গিয়ে বললেন, এই জেনেরা কে আছো, জেনেরা, এই জেনেরা কে আছো, দুটো জেন ঠিক করে দিলেন, যাও চলে যাও ওই ব্যক্তির ঘরে গাছে গিয়ে তোরা অপেক্ষা করবি, লুকিয়ে থাকবি, যখনই ও বেটা ওই কি বলে ডিম পাড়তে উঠবে, এই পাখির ডিমগুলো পেরে নিতে উঠবে, তখন দুজন দুদিকে পাটা ধরবি আর ছুঁড়ে পানিতে ফেলে দিবি, যা 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 যা। দুটো জেন গিয়ে অপেক্ষা করছে, দুটো জেন রেডি হয়ে অপেক্ষা করছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় এই যে আপনারা মাদ্রাসায় দান করেন, মাদ্রাসায় কোরআন দেন, মাদ্রাসায় কিতাব দেন, মাদ্রাসায় সিমেন্ট দেন, মাদ্রাসায় বালি দেন, টাকা পয়সা দেন, এই মাদ্রাসায় আপনারা দান করেন বাবা। হে তরুণ যুবকেরা দেখুন, এমন সময় ওই মানুষটা ডিম পাড়তে উঠছে, দুটো জেন রেডি হয়ে আছে, সেই সময় ডিমগুলো নিতে যাবে, দরজায় একজন ভিখারি এসে বলে, আল্লাহর রাস্তে বাবা যা আছে কিছু দান করে দাও। হে তরুণ যুবকেরা, যখন ভিখারি দাঁত আমার গ্রহিত একজন ফকির যখন দরজার সামনে এসে আওয়াজ দেয়, আল্লাহর নাম নিয়ে বলে, আল্লাহর রাস্তে দাও বাবা, আওয়াজ তখন দিয়ে দিল, ওই মানুষটা গাছের উপর উঠেছিল, সে তখন ডিমটা নিতে যাবে, তার আগে তার বাড়ির লোককে বলল, যা আছে একটু ফকিরকে দিয়ে বিদায় করো। ফকিরকে দিয়ে যখন বিদায় করা হয়, ফকির তখন বলে, আল্লাহ ওই বান্দাকে তুমি হেফাজত করো, যে আমাকে দান করলো তাকে তুমি হেফাজত করো। আমার আল্লাহ কবুল করে নিল, সঙ্গে সঙ্গে দুজন ফারিস্তা পাঠিয়ে দিল। জোরে হবে না? ফারিস্তার ক্ষমতা বেশি না জিনের? জোরে বলেন, ক্ষমতা কার বেশি? হে তরুণ যুবকেরা, মানুষটা কাছের টিমেতে হাতটা ঢুকিয়েছে, জিনেরা রেডি হয়েছে, পা ধরে ফেলে ফেলবে, আল্লাহর ফারিস্তারা মুহূর্তে গিয়ে হাজির হয়েছে। এমন সময় জিনেরা যখন তাকে ধরে পাটা ধরতে গেছে, আল্লাহর ফারিস্তারা দুজন দুদিক থেকে জিনেদের মেরেছে, তারা দুজনে ছিটকে পড়েছে। আমার আল্লাহ দানের ওসিলায় ওই মানুষটাকে বাঁচিয়ে দিয়েছে। জোরে হবে না? জোরে হবে না? ফি সাবিলিল্লাহর দানে অনেক মর্যাদা বাবা। এই মাদ্রাসায় আপনারা দান করেন, করবেন, এই দানেতে অনেক মর্যাদা আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন। এই গজবটা আপনার উপরে আসবে, এই মুসিবতটা আসবে, যেই দান করলেন আল্লাহর ফয়সালা চেঞ্জ হয়ে গেল, আল্লাহর গায়েবী মাদদ এসে গেল, কোনটা দিয়ে সাহায্য এলো আপনি বুঝতেই পারবেন না, আপনার মুসিবতটা আল্লাহ মুহূর্তে সরিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম তাকদীরে মুআয়্যান, নির্দিষ্ট তাকদীর, একটা অনির্দিষ্ট। নির্দিষ্ট তাকদীর হলে পরিবর্তন হয় না, অনির্দিষ্ট তাকদীরটা দান দোয়া বিভিন্ন কারণে পরিবর্তন আল্লাহ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, এই মাদ্রাসার জন্য আমি একটু দান চাইবো।